হ্যালো বন্ধুরা, দেখো আমি চলে এসেছি আমার ভিডিও থার্ড পার্টে। আমি মাসির বাড়িতে ঘুরতে গেছিলাম, সেই ভিডিও থার্ড পার্টে আমি নিয়ে চলে এসেছি। খাওয়া দাওয়ার পর আমরা এখানে একটু বিশ্রাম করছিলাম। তোমরা দেখতেই পারলে আমরা আগের দিন কী খেয়েছিলাম, এবং খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। আর তারপর আমরা খাওয়া দাওয়ার পর দুপুরবেলা একটুখানি বিশ্রাম করছিলাম, একটুখানি ঘোরাঘুরি করছিলাম। আর আমার ভাইকে দেখো, ও একটা হাতে একটা বেল নিয়েছে না পেয়ারা নিয়েছে, সেটাকে পেয়ারা নিয়েছে, নিয়ে এরকম বলের মতো করে ছুটছে। যাই হোক, আমাদের এখানে খেলার জিনিস নিয়ে আসা হয়নি, তাই জন্য আমরা খেলতে পারছিলাম না। কিন্তু আমি একটা কাজ করেছিলাম, যেটাকে পাগলামো বলতে পারো তোমরা। আমি জীবনে কোনোদিনও সাইকেল চালাতে পারি না, মানে সাইকেল চালানোর শেখা অনেক প্র্যাকটিস করেছি, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কোনোদিনও শিখে উঠতে পারিনি। আর আমি ভাবলাম যে চলো একটুখানি সাইকেলটা শিখে নেওয়াই যাক। কিন্তু তারপর যখন আমি সাইকেলে উঠলাম, আমার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ। আর ওই পাশে দেখো দাঁড়িয়ে আছে আমার একটা বোনঝি, আর দুটোই আমার বোনঝি হবে। তো ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল যে মাসি কী করছে। আর আমার যা ওয়েট, সাইকেলের চাকাটা দেখো একবারে পুরো দেবে গেছিলো গাইস। মানে সত্যি আমার ভয়ও লাগছিলো যে ওটা ওদের খুবই শখের একটা সাইকেল। তারপর যদি আমি ওঠার পর যদি টায়ার পাংচার হয়ে যায়, ব্যাস, তাহলে তো হয়ে গেল। আর এই যে সেই বাড়িটা, এই বাড়িটা নিয়ে অনেক ইতিহাস আছে। আর এখানে হচ্ছে মুরগির ফার্মগুলো আছে, যেখানে ওরা এখন মুরগি পুষছে না, বাট আর কিছুদিন পর ওরা আবার শুরু করবে। আর এখানে দেখো, এখানে যে চাষগুলো দেখতে পাচ্ছ, যে সবজিগুলো হয়ে আছে, এটা কিন্তু এই কর্মশীল নিশ্চয়তা প্রকল্প অনুযায়ী ওরা চাষ করেছে। তারপর আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে বাদারে ঘুরতে, মানে যেটাকে আমরা বাদার বলছি, সেটা হচ্ছে আসলে ধান ক্ষেত। সেই খেতে যাওয়ার সময় এখানে পেয়ারার বাগান পড়েছিল, দেখতেই পাচ্ছ গাছে পেয়ারা হয়ে আছে, সেগুলোকে প্লাস্টিক দিয়ে সুন্দর করে রেখেছে। আর এখানে হচ্ছে একটা পুকুর ঘাটও ছিল। তারপর আমরা চলে যাচ্ছিলাম সেই ক্ষেতের দিকে। তো খেতে যাওয়ার জন্য অনেকটা রাস্তা হেঁটে, তারপরে মানে মাঠের পর মাঠ টপকে তারপরে আমাদেরকে যেতে হয়। এইগুলোও কিন্তু চাষের সময় কিন্তু এগুলো অন্য মানুষের জমি, সেই জন্য কিন্তু চাষের সময় এগুলো ভর্তি থাকে। যদিও বা এখন সেই ধান চাষটা এই জমিতে হয়নি, অন্য জমিতে হয়েছে, সেটাই তোমাদের সাথে দেখাবো। আমি আস্তে আস্তে যাচ্ছিলাম, আর ওরা কি সুন্দর তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছিলো। আমি কিন্তু ওই জমির ওপর পা দিয়ে হাঁটতে পারছিলাম না, সত্যি কথা। আর কারণ হচ্ছে মাটি খুবই শক্ত ছিল, আর একটু এবড়ো খেবড়ো টাইপের ছিল, সেই জন্য হাঁটতে একটু প্রবলেম হচ্ছিলো। যাই হোক, সেখানে গিয়েছিলাম, এবং গিয়ে কিন্তু তোমরা আমার অনেক রিলস ভিডিও দেখতে পারবে। আমি সেই ধান খেতে গিয়ে আমি এখানে রিলস ভিডিও বানিয়েছিলাম। আর এই যে সেই ধান ক্ষেত, দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। মানে আমি এরকম সত্যি কথা নিজের চোখে সামনে থেকে কখনো দেখিনি, সেইবারই প্রথম এক্সপিরিয়েন্স করেছিলাম, আমার তো দারুণ লেগেছিলো। আর এই দেখো সেই দুই ধান ক্ষেতের মাঝখানে যে আল বলা হয়, সেই আলের মধ্যে আমি দাঁড়াচ্ছিলাম, দাঁড়াতে গিয়ে পড়েও যাচ্ছিলাম, অনেকবার ব্যালেন্স করে করে দাঁড়াচ্ছিলাম। আমার খুব মজা লেগেছে। তো আমরা চলে এসেছিলাম আবার সেই মাসির বাড়িতে, কারণ আমাদের সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, আমাদেরকে ফিরতে হতো। তো সেই জন্য আমরা আবার বাড়ি ফিরে গেছিলাম। তারপরে আমরা সেই মাসির বাড়ি থেকে আমরা রওনা হয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ আমার দিদাও আছে, দিদা খুব কান্নাকাটি করছিল। আর আমার মাসি বলছিল যে তোরা একটু থেকে যেতে পারতি, কিন্তু আমাদের থাকার সত্যি কোনো উপায় ছিল না। সো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, লাইক করে চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থেকো। আমি আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এখন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আর তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো গ্রামের এক্সপিরিয়েন্স। ওকে, টাটা।